আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে এটা নিয়ে আলোচনা করব ক্লাস 9-এর চ্যাপ্টার 2 এর যে তোমাদের যে নতুন সাতরা পাবলিকেশনের বইটা রয়েছে সেখান থেকে কোশ্চেন অ্যান্সার আমি সলভ করিয়ে দিচ্ছিলাম এবং চ্যাপ্টার 2 এর পার্ট 2 নিয়ে চলে এসেছি। আগের পার্টটা যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা ফলো করবে, সেখান থেকে দেখে নেবে। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ক্লাস নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো প্রথম যে পার্টটা থেকে আমি স্টার্ট করছি, এর আগের পার্টটা আমার দেওয়া হয়ে গেছে, অবশ্যই দেখে নেবে। তো শূন্যস্থান পূরণ থেকে আজকের পার্ট শুরু হচ্ছে। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, সেটা হবে 3টি হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয়। তারপর আছে লিউসিন একটি, সেটা হবে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। আরএনএতে ড্যাশ শর্করা থাকে, সেটা হবে রাইবোজ শর্করা। তারপরে আছে রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। আরেকটা কথা বলি, যদি ক্লাসগুলো করে না থাকো অবশ্যই ক্লাসগুলো করে নেবে, আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে করে নেবে। আর তোমরা একটু বইটা নিয়ে আর পেনটা নিয়ে বসো, যাতে করে তোমরা বইতে বা খাতায় যদি এইগুলো চাও তো একটু লিখে লিখে নিতে পারো। আচ্ছা, তারপরে যেটা রয়েছে মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলে। কোষের মস্তিষ্ক হলো হচ্ছে নিউক্লিয়াস। ড্যাশকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে, সেটা হবে রাইবোসোম। কোষের তারপর রয়েছে যে রঙিন প্লাস্টিড, সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্টিডও বলে। ড্যাশকে সুইসাইড ব্যাগ বলে, সেটা হচ্ছে লাইসোসোম। ক্রোমোসোম সৃষ্টি হয় নিউক্লিয় জালিকা থেকে। তারপরে আছে দৃঢ়তা প্রদান করে হচ্ছে স্ক্লেরেনকাইমা, কলার প্রধান কাজ। তারপরে যেটা রয়েছে গুপ্তবীজী উদ্ভিদের নালিকা বান্ডিলে জাইলেম ফ্লোয়েম থাকে। স্ক্লেরেনকাইমা কলার কোষ প্রাচীরে কূপ থাকে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে প্যারেনকাইমা কলার পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে। তারপরে আছে আর ই কোষ জীর্ণ রক্ত কোষকে বিনষ্ট করে। 16 নম্বর প্রশ্ন দেহে লবণ এবং জলের সাম্যতা বৃক্ক বজায় রাখে। ডিম্বাশয় থেকে যে কোনো দিতে পারো, এস্ট্রোজেন প্রোজেস্টেরন দুটোই হরমোন খরিত হয়। তারপরে আছে মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে। আর প্রাণীদেহের ভারসাম্য বজায় রাখে লঘু মস্তিষ্ক। ফ্লোয়েমের মৃত উপাদান হচ্ছে ফ্লোয়েম তন্তু। আর জাইলেমের সজীব উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। উদ্ভিদ দেহে জল পরিবহনকারী কলাটি হলো জাইলেম দিতে পারো। ক্লোরোপ্লাস্ট প্যারেনকাইমা হলো সেটা হচ্ছে ক্লোরেনকাইমা, ঠিক আছে। তারপরে যেটা আছে স্ক্লেরেনকাইমা কলার কোষ প্রাচীরে কূপ থাকে। তারপরে সত্য মিথ্যেটা একটু টিক দিয়ে নাও, মানে রাইট চিহ্ন মানে সত্য আর ক্রসগুলো মানে হচ্ছে মিথ্যে। প্রথম যেটা রয়েছে অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, এটা সত্য। আমাদের দেহে মোট শক্তি 70% শর্করা থেকে আসে, সেটা রাইট দেবে। 1932 খ্রিস্টাব্দে নল এবং রুস্কা যেটা রয়েছে আবিষ্কার করে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র, এটা সত্য। সিঙ্গাল নিকোশন কোষপদ্মা তরল মোজাইক নকশা আবিষ্কার করে, এটা সত্য। অ্যামাইলোপ্লাস্টে প্রোটিন সঞ্চিত থাকে, এটা মিথ্যা। মাইটোকন্ড্রিয়া অন্তর্পর্দায় কিষ্টি থাকে, এটা সত্য। ভাজক কলার গৌণ কোষপ্রাচীরের স্তর অনুপস্থিত, এটা সত্য। তারপর স্থায়ী কলার কোষগুলির মধ্যে ভ্যাকিউল থাকে না, এটা মিথ্যা। প্যারেনকাইমা কলার কোষগুলি সজীব হয়, সেটা সত্য দেবে। 10 নম্বর হচ্ছে যোগ কলা মিউকাস হরমোন উৎসেচক ক্ষরণ করে, এটা মিথ্যা দেবে। 11টা হচ্ছে কোষের সমষ্টিকে অঙ্গ বলে, না এটা মিথ্যা, কারণ কোষের সমষ্টিকে কলা বা টিস্যু বলে। তারপর আছে সুষুম্না কাণ্ড প্রতিপত্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, এটা সত্য। তারপর আছে হৃৎপিণ্ড রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে, এটাও সত্য। প্লীহা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প নির্গত করে, সেটা হচ্ছে তোমরা মিথ্যা দেবে, কারণ এটা ফুসফুসের কাজ। যকৃৎ দেহে জল এবং লবণের সাম্যতা বজায় রাখে, এটা মিথ্যা, কারণ এটা বৃক্কের কাজ। এরেনকাইমা কলা উদ্ভিদে জলে ভাসতে সাহায্য করে, এটা সত্য। বজ্রপদার্থ পূর্ণ প্যারেনকাইমাকে ক্লোরেনকাইমা বলে, এটা হচ্ছে মিথ্যা। তারপরে যেটা রয়েছে হচ্ছে প্যারেনকাইমা কলার কৌণিক স্থূলতা দেখা যায়, সেটা মিথ্যা। তারপর আছে স্ক্লেরাইট এক প্রকার স্ক্লেরেনকাইমাটা সত্য দেবে। আর ফ্লোয়েমের মৃত উপাদানটি হলো ব্লাস্ট তন্তু, এটা মিথ্যা। আর 21টা হবে সত্য।
তারপর রয়েছে যে সেলুলোজ যদি পলিস্যাকারাইড হয় তাহলে র্যাফিনোস হচ্ছে তোমাদের অলিগোস্যাকারাইড। প্রোটিন কারখানা যদি রাইবোসোম হয় তাহলে আত্মঘাতী থলি হবে লাইসোজোম। যোগ কলার থাকে হচ্ছে অ্যাডিপোজ থাকে, আর পেশি কলায় যে কোনো যা কিছু থাকে তার মধ্যে যে কোনো একটা দিতে পারো, সার্কোপ্লাজম দিতে পারো। ডিম্বাশয় থেকে খরিত হয় প্রোজেস্টেরন, তাহলে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন দিতে পারো। পেপটিক কোষ পাকস্থলীতে অবস্থিত, পেপটিক কোষ থেকে পেপসিন খরিত হয়, আর তোমাদের হচ্ছে অক্সিনটিক কোষ যেটা রয়েছে সেখান থেকে কিন্তু HCl খরিত হয়। ঠিক আছে, তারপর দেখো বৈসাদৃশ্য যেটা রয়েছে সেটার মধ্যে এখানে হিস্টিডিনটা দেবে, তারপরটা হচ্ছে রোডোপ্লাস্ট যেটা রয়েছে সেটা দেবে, তারপর যেটা রয়েছে স্নায়ু দেবে, তারপরে 4 নম্বরটা যকৃতটা আলাদা। ঠিক আছে, এগুলোর মধ্যে তারপরে হচ্ছে তোমাদের এইগুলো মানে অন্তর্ভুক্ত বিষয়, সেটা গলগি বডি হবে, আর তারপরটা হবে পৌষ্টিক তন্ত্র। ঠিক আছে, তারপরে এই বাম স্তম্ভ ডান স্তম্ভটা মিলিয়ে নাও। NaHSO4 এর সাথে B হবে, B মানে হচ্ছে বায়ু লবণ। ল্যাকটোজের সাথে D হবে মানে দ্বি শর্করা। নাইট্রোজেন বেসের সাথে হবে A মানে পিউরিন, আর রিকেটের সাথে হবে C মানে ভিটামিন D। ম্যাগনেসিয়াম পেকটেট যেটা রয়েছে তার সাথে হবে C মানে মধ্যপর্দা। কোষের মস্তিষ্কর সাথে হবে E মানে নিউক্লিয়াস। অক্সিজেনের সাথে হবে A মানে মাইটোকন্ড্রিয়া, আর টেস্টোস্টেরনের সাথে হবে B মানে হচ্ছে মসৃণ ইয়ার। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ট্রাকিট যেটা আছে সেটার সাথে অপশন B হবে জাইলেম। পেশি গঠনের সাথে অপশন D পেশি কলা। রক্তের সাথে হবে A যোগ কলা। ত্বকের সাথে হবে C আবরণী কলা। প্রশ্বাস নিঃশ্বাসের সাথে হবে B ফুসফুস। অর্নিথিন চক্রের সাথে হবে C মানে যকৃৎ। প্রতিবর্ত ক্রিয়ার সাথে হবে E মানে সুষুম্না কাণ্ড, আর মিশ্র গ্রন্থির সাথে হবে A মানে অগ্নাশয়। তাহলে এই ছিল পুরো তোমাদের আজকের সলভ করে দিলাম। তোমাদের সামনেই পরীক্ষা আছে, অবশ্যই ভালো করে পরীক্ষা দাও। আজকের মতো টাটা।